মস্তিষ্কজনিত রোগ, স্ট্রোকে আক্রান্তদের বিশ্বমানের চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে চালু হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতালের দ্বিতীয় ইউনিট। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল নতুন এই ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই হাসপাতালটি চালুর মধ্য দিয়ে স্ট্রোকে আক্রান্ত রোগীরা পাবেন অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ বিশ্বমানের চিকিৎসা সেবা। ফলে উন্নত চিকিৎসা নিতে কাউকে আর বিদেশে যেতে হবে না। শরীফুল ইসলামের রিপোর্ট। দেশে মৃত্যুর অন্যতম ও পঙ্গুত্বের দ্বিতীয় প্রধান কারণ মস্তিষ্কজনিত রোগ, স্ট্রোক। এই রোগের চিকিৎসায় 2012 সালে রাজধানীর আগারগাঁওয়ে প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল। কিন্তু স্ট্রোকে আক্রান্ত রোগীদের বাড়তি চাপ ও শয্যা সংখ্যা অপ্রতুল হওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হয় চিকিৎসকদের। এমন বাস্তবতায় এই হাসপাতালের ঠিক পাশেই আরও একটি 500 শয্যা বিশিষ্ট দ্বিতীয় ইউনিটের কাজ সম্পন্ন হয়েছে, যা উদ্বোধন হতে যাচ্ছে 15ই আগস্ট। হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই হাসপাতালে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ চিকিৎসা সেবা। 15 তলা ভবন বিশিষ্ট এই নতুন ভবনে রয়েছে 40টি আইসিইউ, 24টি পোস্ট অপারেটিভ শয্যা, 4টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার, ট্রমা সেন্টার, সিটি স্ক্যান, এমআরআই সহ বিশ্বমানের চিকিৎসা সেবার ব্যবস্থা। প্রথম এবং দ্বিতীয় তলা পুরোটাই আউটডোর। বর্তমানে এই হাসপাতালটিতে যে পরিমাণ রোগীর সেবা পাচ্ছে, এর সমপরিমাণ রোগী অথবা তার চেয়েও বেশি রোগী ওই হাসপাতালটি থেকে সেবা পাবে প্রতিদিন। সুতরাং হাসপাতালটি চালু হলে নতুন আরও 500 রোগী ভর্তিযোগ্য হবেন, তারা ইনডোর সেবা পাবেন। প্রতিদিন 2 থেকে 2,500 আলাদা রোগী, এই হাসপাতালের অতিরিক্ত আরও 2,500 রোগী আউটডোর সেবা পাবেন। 40টি আইসিইউতে যে সমস্ত মরণাপন্ন রোগী আছে ক্রিটিক্যাল কেয়ারের, যাদের এই সেবা দরকার, তারা সেবা পাবেন। পোস্ট অপারেটিভ যেহেতু 24টা বেড আছে, সেটা অত্যাধুনিক, সেখানেও রোগীরা সেবা পাবেন। এবং 4টি অত্যাধুনিক অপারেশন থিয়েটারে যে অপারেশনগুলো হবে, সেটি বাংলাদেশের জন্য এতই গৌরবের যে বাংলাদেশের ব্রেনের রোগীর, স্পাইনের রোগীর, নিউরো রোগীর কোনো রোগী আর দেশের বাইরে যেতে হবে না। কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত এই হাসপাতালে রয়েছে মাথা না কেটেও শুধুমাত্র রক্তনালী সার্জারির মাধ্যমে অস্ত্রোপচারের ব্যবস্থা, যা বাংলাদেশে এই প্রথম। ব্রেনের অপারেশন না করেও রক্তনালীর মাধ্যমে কিছু অপারেশন করা যায়। নিউরো রোগীদের জন্য সেই সেবাটা আছে। নতুন হাসপাতালটিতে আরেকটি অত্যাধুনিক যন্ত্র ক্যাথল্যাব স্থাপন করা হয়েছে। এটির একটা বৈশিষ্ট্য হলো যে আপনার ব্রেনের মধ্যে যদি রক্তনালীতে কোনো সমস্যা থাকে, যেটি আগে আমরা ব্রেনটা কেটে অপারেশন করতাম 7 থেকে 8 ঘন্টা, এখন এটি রক্তনালীর মাধ্যমে হয়, এই রক্তনালী নাহলে এখানকার রক্তনালীর মাধ্যমে আমরা এটি ব্রেনে মেশিনের মাধ্যমে এই অপারেশনগুলো করে থাকি এবং সেটির ব্যবস্থাও বাংলাদেশে আছে। সুতরাং এই যে অত্যাধুনিক অপারেশনগুলো, যেগুলো আগে বাংলাদেশে হতো না, মানুষ দেশের বাইরে যেত, সিঙ্গাপুর, ব্যাংকক অথবা ইন্ডিয়াতে যেত, এগুলোর জন্য আর বাংলাদেশের বাইরে যেতে হবে না। নতুন এই হাসপাতালটি চালুর মধ্য দিয়ে স্ট্রোকের চিকিৎসায় যেমন আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা নিশ্চিত হবে, তেমনি উন্নত চিকিৎসা নিতে কাউকে আর বিদেশে যেতে হবে না, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।